বিশ্বের অন্যতম বিরল এবং অদ্ভুত ফুল কর্পস ফ্লাওয়ার বা মরদেহ ফুল, যার গন্ধ পচা আবর্জনা কিংবা পচে যাওয়া মরদেহের মতো। আর এই গন্ধের খোঁজেই ক্যালিফোর্নিয়ার একটি বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমিয়েছে শত শত মানুষ। বিরল এক ঘটনার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। দূর থেকে দেখলে মনে হবে কোনো উৎসব, কিন্তু এই ভিড় কোনো উৎসবের জন্য নয়, বরং তীব্র দুর্গন্ধযুক্ত একটি ফুল দেখার জন্য। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দ্য হান্টিংটন বোটানিক্যাল গার্ডেনে একসাথে ফুটেছে দুটি বিশাল আকৃতির কর্পস ফ্লাওয়ার। ফুলটি ফোটার পর থেকেই সাধারণ মানুষের মনে কৌতূহল, আসলেই এটি কতটা দুর্গন্ধ ছড়ায়। হান্টিংটন গার্ডেনের অর্কিড বিশেষজ্ঞ এরিক ডি লিওন জানালেন সেই অভিজ্ঞতার কথা। মানুষ আসলে খুব কৌতূহলী হয়ে ওঠে এটা জানতে যে এর গন্ধটা কেমন। সবাই আমাদের প্রথমে জিজ্ঞেস করে, এটা থেকে কি সত্যি খুব বাজে গন্ধ বের হয়? উত্তর হলো হ্যাঁ, এটা সত্যি ভীষণ দুর্গন্ধযুক্ত। এর গন্ধটা অনেকটা ময়লার ভাগাড় কিংবা নোংরা গণশৌচাগারের মতো। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আদি উদ্ভিদ এই টাইটানেরাম। এটি বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদ, যা সাধারণত 2 থেকে 3 বছরে মাত্র একবার ফোটে, আর সেই ফুল ফুটে থাকে মাত্র 24 থেকে 48 ঘন্টা। তাই এই বিরল সুযোগ হাতছাড়া করতে চাননি প্রকৃতিপ্রেমীরা। তবে এই তীব্র দুর্গন্ধের পেছনে রয়েছে প্রকৃতির এক বিশেষ রহস্য। ফুলটির বংশবিস্তারের জন্য এই গন্ধ অত্যন্ত জরুরি। বছরের পর বছর অপেক্ষা করেও যারা এই ফুল দেখার সুযোগ পাননি, তাদের একজন লস অ্যাঞ্জেলেসের ব্র্যান্ডন মুরোজ। সুযোগ পেয়েই ছুটে এসেছেন তিনি। আমি বহু বছর ধরে এই কর্পস ফ্লাওয়ার দেখার অপেক্ষা ছিলাম। মনে হচ্ছিল এবার আমাকে দেখতেই হবে, কারণ সত্যি বলতে আবার কবে এই সুযোগ আসবে আমি জানি না। মাত্র 2 দিনের এই ক্ষণস্থায়ী রূপ আর অদ্ভুত গন্ধের অভিজ্ঞতা স্মৃতির পাতায় ধরে রাখতে ফুলটির সাথে ছবি ও সেলফি তোলেন দর্শনার্থীরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।